একবার নিজেকে একটা প্রশ্ন করো, তুমি কি সত্যি হার মেনে গেছো, নাকি শুধু একটুকু ক্লান্ত হয়ে গেছো? তুমি কি সত্যিই ব্যর্থ, নাকি তোমার সফল হওয়ার সময়টা এখনো আসেনি? যে মানুষটা তোমার থেকে এগিয়ে যাচ্ছে তার গল্পটা তুমি জানো না। সে হয়তো বছরের পর বছর পরিশ্রম করেছে, আর তুমি হয়তো তোমার গল্পের এখনো শুরুতেই দাঁড়িয়ে আছো। তাই আজ যদি তোমার জীবনে সমস্যা থাকে, টাকা না থাকে, সুযোগ না থাকে, মানুষ তোমাকে গুরুত্ব দেয় না, তবুও একটা কথা মনে রাখবে, কখনো থেমে যেও না, কারণ অন্ধকার রাতের পরে সূর্য ওঠে। জীবনের সবচেয়ে বড় শক্তি টাকা নয়, জীবনের সবচেয়ে বড় শক্তি হলো নিজের ওপর বিশ্বাস। যেদিন সবাই তোমাকে বলবে তুই পারবি না, সেই দিন তোমার নিজের মন থেকে একটা কথা আসতে হবে, আমি চেষ্টা করব। হয়তো তুমি আজ খুব সাধারণ অবস্থায় আছো, কিন্তু সাধারণ অবস্থায় থাকা আর সাধারণ মানুষ হয়ে থাকা এক জিনিস নয়। তোমার বর্তমান পরিস্থিতি তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না। আজ তুমি যেখানে আছো সেটা শুধু তোমার জীবনের একটা অধ্যায়, পুরো কবিতা নয়। তাই নিজের বর্তমান দেখে নিজের ভবিষ্যৎকে বিচার করো না, কারণ একটা ছোট বীজ যখন মাটির নিচে থাকে তখন বাইরে থেকে মনে হয় কিছুই হচ্ছে না, কিন্তু ভিতরে তার শিকড় তৈরি হচ্ছে, আর একদিন সেই বীজেই গাছে পরিণত হয়। তোমার জীবনটাও ঠিক তেমনই। আজ হয়তো ফল দেখতে পাচ্ছ না, কিন্তু তুমি যদি চেষ্টা করে যাও তাহলে একদিন তোমার পরিশ্রমের ফল অবশ্যই পাবে। অনেক মানুষ মোটিভেশন খুঁজে, একটা মোটিভেশন ভিডিও দেখে অনেক উত্তেজিত হয়, কিন্তু দুদিন পর আবার আগের জায়গায় ফিরে যায়। কারণ শুধু মোটিভেশন দিয়ে জীবন বদলায় না, জীবন বদলায় ডিসিপ্লিন দিয়ে। তুমি প্রতিদিন কতটা কাজ করছো সেটাই তোমার ভবিষ্যৎ তৈরি করছে। যেদিন মন চাইবে না সেদিনও কাজ করতে হবে, যেদিন শরীর ক্লান্ত থাকবে সেই দিনও নিজের দায়িত্ব পালন করতে হবে, যেদিন কেউ প্রশংসা করবে না সেই দিনও নিজের স্বপ্নের জন্য এগিয়ে যেতে হবে। কারণ সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য অনেক সময় প্রতিভা নয়, পার্থক্য হলো কে কতদিন থামেনি। তাই প্রতিদিন টুকু করে এগিয়ে যাও, একদিনে জীবন বদলানোর চেষ্টা করো না। প্রতিদিন নিজেকে গতকালের চেয়ে 1% ভালো হওয়ার চেষ্টা করো। 1 বছর পর তাকিয়ে দেখবে তুমি আর আগের মানুষটা নেই। তুমি ব্যর্থ হয়েছো, ভালো, হ্যাঁ আমি বলছি ভালো, কারণ ব্যর্থতা তোমাকে এমন কিছু শিখাতে পারে যা সাফল্য কোনোদিনও শেখাতে পারবে না। তুমি পড়ে গেছো, উঠে দাঁড়াও। তুমি হেরে গেছো, আবারও চেষ্টা করো। তোমাকে কেউ প্রত্যাখ্যান করছে না, আরো শক্ত করো। মানুষ তোমাকে নিয়ে হাসছে, তাদের হাসতে দাও, কারণ আজ যারা তোমাকে নিয়ে হাসছে কাল তারাই তোমার সাফল্যের গল্প শুনবে। কিন্তু তার জন্য একটা তোমাকে কাজ করতে হবে, কোনোদিনও থামা যাবে না। মনে রেখো, ব্যর্থতা হলো একটা শিক্ষা, ব্যর্থতা হলো একটা অভিজ্ঞতা, ব্যর্থতা হলো আরো তোমাকে শক্তিশালী করার একটা সুযোগ। তাই ব্যর্থতাকে ভয় পেও না। ব্যর্থতার পরেও যে মানুষটি উঠে দাঁড়ায় সত্যিকারের বিজয়ী সেই। আজকের পৃথিবীতে একটা বড় সমস্যা, আমরা সবাই নিজের জীবনকে অন্যের জীবনের সঙ্গে তুলনা করি। কেউ নতুন গাড়ি কিনছে, কেউ নতুন বাড়ি কিনছে, কেউ বিদেশ গেছে, কেউ ব্যবসায় সফল হয়েছে, আর তুমি ভাবছো আমি কিছুই করতে পারছি না। তুমি তার জীবনের পুরো গল্পটা জানোই না। তুমি শুধু তার সাফল্যটা দেখছো, তার সংগ্রাম দেখছো না, তার ব্যর্থতা দেখছো না, তার রাত জাগা পরিশ্রমটা দেখছো না, তার কষ্ট দেখছো না। তাই অন্যের চ্যাপ্টার 20-এর সঙ্গে নিজের চ্যাপ্টার 2-এর তুলনা করো না। তোমার প্রতিযোগিতা অন্য কারোর সঙ্গে নয়, তোমার প্রতিযোগিতা তোমার নিজের সঙ্গে, গতকালের তোমার সঙ্গে। গতকাল তুমি যদি 1 ঘন্টা কাজ করে থাকো তাহলে আজ 1 ঘন্টা 10 মিনিট কাজ করো। গতকালে যদি 10টা অধ্যায় পড়ো তাহলে আজকে 12টা অধ্যায় পড়ো। গতকালে যদি ভুল করে থাকো তাহলে সেই ভুলটা আর করো না। আর এভাবে মানুষ বড় হয়, ধীরে ধীরে, দিনের পর দিন, বছরের পর বছর। তুমি যদি সব সময় আরাম চাও তাহলে বড় সাফল্য পাওয়ার আশা ছেড়ে দাও। হয়তো আরাম ছেড়ে দাও, নয়তো স্বপ্ন ছেড়ে দাও, কারণ কমফর্ট জোনের ভেতরে স্বপ্ন তৈরি হয়। ভয় লাগবে, কঠিন লাগবে, অনেক সময় মনে হবে আমি পারবো না, কিন্তু ঠিক তখনই তোমার মনকে বলতে হবে ভয় পেও না, আমি করতে পারবো। সাহস মানে ভয়কে সঙ্গে নিয়েও সামনে এগিয়ে যাওয়া। তাই নতুন কিছু শিখো, নতুন কিছু করার চেষ্টা করো, আর নিজেকে প্রতিদিন টুকু করে চ্যালেঞ্জ করো। কারণ তুমি যত বেশি নিজেকে পুশ করবে তত বেশি তোমার ক্ষমতা বাড়বে। তোমাদের কাছে সবচেয়ে মূল্যবান জিনিস কি? টাকা, গাড়ি, বাড়ি? না, সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়। কারণ টাকা হারালে আবার উপার্জন করে করা যায়, কিন্তু সময় হারিয়ে গেলে আর কোনোদিনও ফিরে আসবে না। তাই ঘন্টার পর ঘন্টা ও কারণে ফোন স্ক্রল করে নিজের স্বপ্নকে পিছিয়ে দেও না। অন্যের জীবনটা দেখতে দেখতে নিজের জীবনটা নষ্ট করো না। কিছু কাজ করো ভাই। তোমার হাতও প্রতিদিন 24 ঘন্টা, সফল মানুষের হাতও প্রতিদিন 24 ঘন্টা, ব্যর্থ মানুষের হাতও প্রতিদিন 24 ঘন্টা। পার্থক্য হলো কে সেই সময়টাকে কিভাবে ব্যবহার করছে। তাই আজ থেকে নিজের সময়কে সম্মান করো। কম কথা বলো, বেশি কাজ করো। কম ডিস্ট্রাকশন রাখো, বেশি ফোকাস করো। তারপর একদিন তুমি পিছনে ঘুরে তাকাবে, আর তখন তোমার সামনে দুটোই প্রশ্ন থাকবে, আমি কি চেষ্টা করেছিলাম, নাকি আমি যদি একটু বেশি চেষ্টা করতাম। দ্বিতীয় প্রশ্নটা যেন তোমাকে সারা জীবন কষ্ট না দেয়। তাই আজ কষ্ট করে নাও, আজ পরিশ্রমও করে নাও, যাতে আগামীকাল তোমাকে আফসোস করতে না হয়।
কেন আমি ওটা করলাম না। কারণ আজকের কষ্ট আগামী দিনের আত্মবিশ্বাস তৈরি করে। আজ তুমি যে ঘুম ঝরাচ্ছ, আগামীকাল সেটাই তোমার সাফল্যের গল্প হবে। তাই নিজের ভবিষ্যতের জন্য লড়াই করো, কাউকে দেখানোর জন্য নয়, নিজের জন্য। শেষে শুধু একটাই কথা মনে রাখবে, তুমি যতবার পড়ে যাবে ততবার উঠে দাঁড়াও। তুমি যতবার ব্যর্থ হবে ততবার শিখবে, যতবার হারবে ততবার শক্ত হবে। হয়তো আজ তোমার সময় নেই, কিন্তু তার মানে এই না কি তোমার সময় আসবে না। তোমার কাজ হলো চেষ্টা করে যাও, কারণ একদিন তুমি পিছনে ফিরে তাকাবে আর বলবে ভালোই হয়েছিল, আমি সেদিন হাল ছাড়িনি। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, আমি থামবো না, আমি অজুহাত দেব না, আমি অন্যের সঙ্গে নিজেকে তুলনা করব না। আমি প্রতিদিন নিজেকে সেরা ভার্সন হওয়ার চেষ্টা করব। আর যতদিন আমার স্বপ্ন বেঁচে আছে ততদিন আমার লড়াই চলবে। মনে রাখবে, স্বপ্ন তাদেরই পূরণ হয় যারা স্বপ্ন দেখার পর ঘুমিয়ে পড়ে না, সে স্বপ্ন পূরণ করার জন্য পরিশ্রম করে। তুমি পারবে, হয়তো আজ নয়, হয়তো কাল নয়, কিন্তু তুমি যদি থেমে না যাও তাহলে একদিন অবশ্যই পারবে। তাই কোনোদিনও থেমে যাও না, লড়াই চালিয়ে যাও, সফলতা একদিন আসবেই।